সম্মানিত উপস্থিত দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি মুসল্লি সাহেবান ফরদার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি এই বরকতপূর্ণ মাসের বরকতপূর্ণ দিবসের পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য তার পবিত্র ঘরে যথাসময়ে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। সেজন্য তার দরবারে শুকরিয়ার মস্তক অবনত করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত তাজদারে মদিনা রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন জনাব বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আজকে শাবান মাসের কত তারিখ? 14 তারিখ। এই আজকের দিবাগত রাত লাইলাতুম মিন নিসফে শাবান, শাবান মাসের মধ্য রজনী হিসাবে আমাদের কাছে পরিচিত, শবে বরাতের রাত হিসাবে পরিচিত। আল্লাহ তাআলা এই পৃথিবীতে নবী রাসূল যখন পাঠিয়েছিলেন, সেই নবী রাসূলদের মধ্যে আল্লাহ তাআলা কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। সমস্ত নবী রাসূল যদিও আল্লাহ তাআলা পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, তথাপিও সমস্ত নবী রাসূল কোনো সমান নয়, তাদের মর্যাদাগতভাবে পার্থক্য রয়েছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা নবী রাসূলদের উপর যে আসমানি কিতাব নাজিল করেছিলেন, সেই আসমানি কিতাবের সব আসমানি কিতাবের মান কোনো সমান নয়, কেন কিছু মর্যাদাগত কিছু পার্থক্য আছে, তারতম্য রয়েছে। যেমন 104 খানা আসমানি কিতাবের মধ্যে হলো 100টা সহিফা, 4টা হলো বড় বড় আসমানি কিতাব হিসাবে আমাদের সমাজে পরিচিত, ঠিক না? তার মানে এগুলো অনেক বড় এমন না। তা এই 4টার মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ হলো আল কোরআন। আমাদের যেই ধর্মগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন হলো সর্বশ্রেষ্ঠ। তাহলে বুঝতে পারতে আমরা এখানেও কি আছে? শ্রেষ্ঠত্ব রয়েছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা যুগ সৃষ্টি করেছেন, সেই যুগের মধ্যেও কি আছে? শ্রেষ্ঠ আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে আমি আগমন করেছিলাম, সেই যুগ হলো সেরা যুগ। সুবহানাল্লাহ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর হলো সাহাবায়ে কেরামের যুগ, তাবির যুগ। এগুলো হলো আল্লাহ তাআলা সৃষ্টি, পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে এই পর্যন্ত বহু যুগ অতিক্রান্ত হয়েছে, অতিবাহিত হয়ে গেছে। তাহলে এই যুগগুলোর মধ্যেও কিছু কি পাচ্ছি আমরা? শ্রেষ্ঠ পাচ্ছি, কিছু কিছু যুগকে শ্রেষ্ঠ পাচ্ছি। অনুরূপভাবে আল্লাহ তাআলা যে দিন সৃষ্টি করেছেন, রাত সৃষ্টি করেছেন আমাদের জন্য, সেই দিন এবং রাতের মধ্যে আল্লাহ তাআলা কোনো কোনো দিনকে, কোনো কোনো রাতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলি আমরা। যেমন আরাফাতের দিবস। আরাফাতের দিবস হলো দিবস জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিবস হলো আরাফাতের দিবস। সুবহানাল্লাহ। আর রাত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর। এরপরে রয়েছে লাইলাতুম মিন নিসফে শাবান, যেই আজকে আমাদের আগত রাত হলো শ্রেষ্ঠ রাতের মধ্যে একটা রাত। তাহলে এটা আল্লাহ তাআলার একটা সৃষ্টির, একটা আল্লাহ তাআলার সৃষ্টির একটা এই কি বলবো, সৌন্দর্য বলবো। তিনি এই সৃষ্টিগতভাবে কারো না কারো, মানুষ হোক, সেটা আসমানি কিতাব হোক, নবী রাসূল হোক, দিন হোক, রাত হোক, বছর হোক, যুগ হোক, একটার উপর একটাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই দিনকে বা রাতকে কেন আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেই কথাই বলতে চাচ্ছিলাম। সেটা হলো আমরা বান্দা হিসাবে অনেক দুর্বল, আমাদের গুনাহ বেশুমার, আমাদের উঠা বসায়, চলাফেরায়, হাঁটতে, চলতে ফিরতে সর্বক্ষেত্রে আমরা গুনায় লিপ্ত থাকি। ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, শয়তানের দোকায় পড়ে হোক, বন্ধুর পাল্লাই হোক, আমরা গুনার সাথে রত আছি। এই আমাদের আমলের মধ্যে ঘাটতি আছে। আমরা শয়তানের দোকায় পড়ে আমরা অনেক সময় জামাতে শরীক হই না। এমন অনেক আল্লাহর বান্দা আছে ফরজ নামাজও পড়েন না। আবার অনেক আল্লাহর বান্দা আছে যে রোজাও, রমজানের রোজাও পালন করেন না, ওনার উপর জাকাত ফরজ, উনি জাকাতও আদায় করেন না। তাহলে জীবনে অনেক ত্রুটি বিচ্যুতি আমাদের মাঝে সংঘটিত হয়। আমাদের আমলের মধ্যে অনেক ঘাটতি থাকে, আমাদের আমলের মধ্যে অনেক স্বল্পতা থাকে। তা আল্লাহ তাআলা এই ধরনের কিছু রাত এবং দিনকে কেন দিয়েছেন? আল্লাহ তাআলা এই সমস্ত রাত এবং দিন দিয়েছেন হালুয়া রুটি খাওয়ার জন্য নয়, গরুর মাংস দিয়ে রুটি খাওয়ার জন্য নয়, এগুলা দিয়ে আমরা বিনোদনের জন্য নয়। আল্লাহ আমাদেরকে এই রাত এবং দিনগুলা দিয়েছেন
আল্লাহ জানেন আমার বান্দারা দুর্বল, তারা দুনিয়া গিয়ে হয়তো মাঝে মধ্যে আমার কথা ভুলে যেতে পারে, অন্যায় কাজে লিপ্ত হতে পারে। তাহলে আমার বান্দাকে আবার একটু তাদেরকে রিসার্চ দেওয়ার জন্য, তাদের ঈমানকে একটু পুনরায় জাগরিত করার জন্য, আমার সাথে তাদের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলার জন্য আমি তাদের জন্য মাঝে মধ্যে এমন কিছু দিন এবং রাতের ব্যবস্থা করে দিয়েছি, যে রাত এবং দিনগুলোতে যদি তারা কাজ করে, তারা যদি আমল করে, তারা যদি তওবা করে, তারা যদি ইস্তেগফার করে, আমি আল্লাহর দরবারে যদি তারা কান্নাকাটি করে, তাহলে তাদের আমলের, তাদের জীবনের যে গুনাহগুলো হয়েছিল, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। এই জন্য আমি এই রাতগুলো পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে তাদের আমলের মধ্যে যেই ঘাটতিগুলো থাকে, যেমন আমাদের সমাজে দেখা যায়, আমাদের ডাক্তার ভাইয়েরা আছেন এখানে, আমাদের সামনে ডাক্তার আছেন, আমাদের শরীরে আমরা যে খাদ্যগুলো খাই, এই খাদ্যগুলো যদি পুষ্টিকর খাদ্য যদি না হয়, তাহলে ডাক্তাররা আমাদের জন্য স্পেশাল কিছু ভিটামিন বি কমপ্লেক্স, ডি কমপ্লেক্সের ব্যবস্থা করেন, ভিটামিন এ টু জেড, এই ধরনের ভিটামিনের ব্যবস্থা করেন। কি জন্য? আমাদের শরীরে যে উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, শরীরের মধ্যে যেই ঘাটতি থাকে, সেই ঘাটতিগুলো পূরণ করার জন্য আল্লাহ তাআলা আমাদের এই ঘাটতিগুলো পূরণ করার জন্য ডাক্তার সাহেবানারা আমাদের জন্য এই ধরনের স্পেশাল কিছু মেডিসিনের কি করেন? ব্যবস্থা করেন। অনুরূপভাবে আমাদের সেই আমলের ঘাটতি পূরণ করার জন্য আল্লাহ তাআলা তো আমাদের জন্য মেডিসিন না, তার চেয়ে উন্নত মানের মেডিসিনের চেয়ে আরও বেশি উন্নত মানের মেডিসিন হিসাবে আল্লাহ তাআলা আমাদের জন্য এই বছরের মধ্যে বিভিন্ন রাত এবং দিবস দান করেছেন, যে রাত এবং দিবসে আমরা ইবাদতের মাধ্যমে আমাদের আমলের ঘাটতিগুলো আমরা কি করে নিতে পারবো? পূরণ করে নিতে পারবো। প্যারা হাজরিন, এই জন্য আল্লাহ তাআলা এই ধরনের এই আজকে লাইলাতুম মিন নিসফি শাবান দান করেছেন। রমজান মাস যখন আসবে তখন আবার আমাদের কাছে থাকবে লাইলাতুল কদর থাকবে। এরপরে যারা হজে যাবেন তাদের জন্য আরাফাতের দিবস থাকবে। এরপরে আপনার জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই রাতগুলো, এই দিবসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস। আল্লাহ তাআলা ওয়ালায়ালিন আশরিন বলে এই 10 রাতের শপথ করেছেন। এইভাবে আল্লাহ তাআলা বছরের মধ্যে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দিবস এবং এই রাতগুলো দান করেছেন, যাতে আমরা এক পর্যায়ে আমাদের কৃত অপরাধ, কৃত পাপ থেকে যেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারি। দ্বিতীয়ত হলো আমাদের আমলের ঘাটতি, ওই যে শরীরের মধ্যে ভিটামিনের ঘাটতি পূরণ করার জন্য ডাক্তার সাহেবেরা আমাদেরকে ভিটামিন দেন, অনুরূপভাবে আমলের ঘাটতি পূরণ করার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য এই ধরনের রাত এবং দিবসের ব্যবস্থা করেছেন। সেই ধরনের একটা অন্যতম রাত দিবস আমাদের সামনে চলে আসছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কাজ হবে এই রাত কান্নাকাটি করে, ইবাদত করে, আমাদের আমলের ঘাটতি পূরণ করা, পাশাপাশি আমাদের অতীতে 1 বছরে যে আমাদের মাধ্যমে এই পাপ রাশি হয়েছে, অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, অবিচার হয়েছে, এগুলা থেকে আমরা ফিরে এসে যেন আমরা এগুলার থেকে আল্লাহ তাআলার কাছে যেন আমরা ক্ষমা চেয়ে নিতে পারি। পারবো তো ভাই আমরা ইনশাআল্লাহ? দেখেন আমরা কত হতভাগা। আজ এমন একটা গুরুত্বপূর্ণ দিবস রাত আসতেছে, কিন্তু অন্য সময় এই সময়ের মসজিদ ফুরিয়ে যায়, কিন্তু আজকে কোনো আমাদের ভাইয়েরা এখনো আসতে পারে নাই। হয়তো তারা গরুর মাংস নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কেউ কাড়াচিড়া করতেছে, কেউ রান্নার কাজে ব্যস্ত, এইভাবে এক একজনে হয়তো এক এক কাজে ব্যস্ত হয়ে গেছে। আমাদের খুশ নসিব নয়, আমাদের নসিবটা অনেক খারাপ। যা হোক, আপনারা যারা এসেছেন আপনারা অত্যন্ত ভাগ্যবান। আল্লাহ তাআলা আপনাদের এই আগমনকে কবুল করো, এই উসিলায় আপনাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেও, এবং আজকের এই গুরুত্বপূর্ণ রাত এতে আপনারা কাজে লাগিয়ে আপনাদের সেই আমলের ঘাটতিগুলো পূরণ করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আমরা কোন রাতের কথা বলতে চাচ্ছিলাম? কোন রাতের আলোচনা করছিলাম আমরা? লাইলাতুম মিন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান। এইটা নিয়ে আমাদের সমাজের আলেম ওলামাদের মধ্যে অনেক ইখতিলাফ আছে, অনেক মত পার্থক্য আছে। একদল উলামায়ে কেরাম আছে লাইলাতুল বারাত বলতে কোনো ধরনের রাত নেই, আরেক দল উলামায়ে কেরাম বলেন যে লাইলাতুল বারাতের এত মর্যাদা, এত ফজিলত, লাইলাতুল কদরের চেয়ে আরও বেশি ফজিলত লাইলাতুল বারাত। এই রাতে আমাদের রিজিক বরাদ্দ হবে, আমাদের হায়াত মত বরাদ্দ হবে, এই জন্য বেশি বেশি ইবাদত করতে হবে, যেন পুরো 1 বছরের রিজিক আল্লাহর কাছ থেকে আমরা এই রাতে যেন আমরা কি করতে পারি? কালেক্ট করতে পারি, বাজেট পাস করিয়ে নিতে পারি। এই জন্য একদল উলামায়ে কেরাম তাহলে বলেন কি লাইলাতুল বারাত বলতে কোরআন হাদিসে কোনো কিছু নাই। আরেক দল উলামায়ে কেরাম বলেন কি এই লাইলাতুল বারাতের মর্যাদা অনেক বেশি, এমনকি সব কদরের চেয়ে বেশি। তাহলে উভয় শ্রেণীর আলেম ওলামা
তারা দুইজনেই বাড়াবাড়ির মধ্যে আছেন। আমরা বলবো আমরা বাড়াবাড়িও করব না, আমরা ছাড়াছাড়িও করব না। দুইটা সমন্বয়ে কোরআন এবং হাদিস যেই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সহিহ হাদিসের আলোকে আমরা সেটাই গ্রহণ করব ইনশাআল্লাহ। এবং যারা বলেন কোরআন হাদিসের মধ্যে শবে বরাত বলতে নেই, তারা বলেন এই শবে বরাত শব্দটা কোরআনও নাই হাদিসেও নাই, এই জন্য শবে বরাত বলতে কোরআন হাদিসে কোনো কিছু নেই। আমি তাদের প্রতি প্রশ্ন উত্থাপন করতে চাই, আমরা যে নামাজ বলি এই নামাজ কোরআন হাদিসের মধ্যে নামাজ শব্দ কোথায় পাবেন? আমরা যেই রোজা বলি এই রোজা শব্দ কোরআন হাদিসে কোথায় পাবেন? আছে? নাই। কোরআনের মধ্যে সলাত আছে, নামাজের পরিবর্তে কি আছে? সলাত আছে। তারপর রোজার পরিবর্তে কি আছে? সিয়াম আছে, কুতিবা আলাইকুমুস সিয়াম। সুতরাং এই শব্দটা না থাকলো, এই শব্দগুলা না থাকলো, কোরআনের মধ্যে না থাকলো সিয়াম এবং না এই রোজা এবং নামাজ না থাকলো, এগুলো তো বিকল্প শব্দ আল্লাহ কোরআনে দিয়েছেন। সুতরাং যদি লাইলাতুম মিন নিসফে শাবান বা শবে বরাত শব্দ কোরআন হাদিসে নাও থাকে, উনি এই কথা দাবি করতে পারবে এই কোরআন হাদিসের মধ্যে শবে বরাতের কোনো অস্তিত্ব নাই? না, এই কথা দাবি করতে পারবেন না। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে শবে বরাত বলি সেটা হলো আমাদের পাক ভারত উপমহাদেশের একটা পরিভাষা, সেটাকে তিনি লাইলাতুম মিন নিসফে শাবান বলেছেন। লাইলাতুম মিন নিসফি শাবান আমরা বলি শবে বরাত, ওই যেভাবে আমরা নামাজকে সলাতকে নামাজ বলি, সিয়ামকে রোজা বলি, অনুরূপভাবে লাইলাতুম মিন নিসফে শাবানকে আমরা কি বলে থাকি? শবে বরাত বলে থাকি। সুতরাং শবে বরাতের অস্তিত্ব আছে, আছে, তবে শবে বরাত শব্দ দিয়ে নাই, লাইলাতুম মিন নিসফে শাবান দিয়ে আছে। তাহলে আছে তো, অস্তিত্ব আছে। এরপরে দ্বিতীয় নম্বর, যারা বাড়াবাড়ি করে এই শবে বরাতের মর্যাদা শবে কদরের চেয়ে বেশি, লাইলাতুল কদরের চেয়ে বেশি, তাহলে ওরও বাড়াবাড়ি করেন, ওরও বাড়াবাড়ি করেন। এটাকে তারা লাইলাতুল বরাত হিসেবে তারা নামকরণ করেন। লাইলাতুল বরাত বলতে তারা মনে করেন বরাতুন শব্দের অর্থ হলো বন্টন করা হিসেবে মনে করে। বরাতুন শব্দের অর্থ কি? বন্টন করা। কিন্তু বরাতুন শব্দের অর্থ বন্টন নয়। বরাতুন অর্থ কি নয়? বন্টন নয়। এখানে লাইলাতুল মুবারাকা দ্বারা এখানে আপনার শবে বরাতকে বোঝানো হয় নাই, বরং লাইলাতুল মুবারাকা দ্বারা বোঝানো হয়েছে এখানে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরা দুখানের 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতপূর্ণ রাতে আমি কোরআন নাজিল করেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিমিন, এবং এই রাতে প্রত্যেক বিজ্ঞানসম্মত প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজগুলো আল্লাহ তাআলা কি করেন? এই রাতে আঞ্জাম দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন আমি বরকতপূর্ণ রাতে কোরআন নাজিল করেছি। ফি লাইলাতিন মুবারাকা, বরকতপূর্ণ রাতে আমি কি নাজিল করেছি? কোরআন নাজিল করেছি। তো এখন বরকতপূর্ণ রাত সেটা কি? আল্লাহ সূরা কদরের মধ্যে সেটা আরো স্পষ্ট করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলি আমরা। তাহলে এটাকে বলা হয় তাফসীর বিল আয়াতি বিল তাফসীরুল আয়াতি বিল আয়া। তাফসীর হলো দুই প্রকার, একটা হলো কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াতের তাফসীর। আল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা বলে এখানে আল্লাহ তাআলা লাইলাতুল মুবারাকা আমি কোরআন নাজিল করেছি বলেছেন। এই লাইলাতুল মুবারাকা দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহ সূরা কদরের মধ্যে আবার ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর বলে সেটাকে আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করে দিয়েছেন, আরো স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং এটাকে বলা হয় কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াতের তাফসীর করা। আর একটা হলো তাফসীর বিল রায়া। তো তাফসীর বিল রাই, তাফসীর বিল রাই বলা হয় কোরআনের তাফসীর হবে হাদিস দিয়ে, কোরআনের তাফসীর কি দিয়ে? হাদিস দিয়ে। সুতরাং যারা বাড়াবাড়ি করেন এই রাত দ্বারা উদ্দেশ্য হলো, শবে বরাত দ্বারা উদ্দেশ্য হলো মানুষের রিজিক বন্টন হয়, মানুষের হায়াত বন্টন হয়, বা মানুষের দৈনন্দিন জীবনে যা কিছু হয় সব কিছু এই রাতে বন্টন হয়, তাহলে তাদের কনসেপ্ট সঠিক কনসেপ্ট নয়, বরং এটা কোনো লাইলাতুল বরাত দ্বারা মানুষের রিজিকের বরাত বা লাইলাতুল কদর নয়, বরং লাইলাতুল কদরে কদরুন শব্দটি তাকদীর শব্দটি কদরুন শব্দ থেকে এসেছে। কদ্দারা ইউকদ্দিরু তাকদীরুন শব্দের অর্থ হলো ভাগ্য নির্ধারণ করা। তাকদীর অর্থ কি? ভাগ্য নির্ধারণ করা। তাহলে এই শব্দ কোন শব্দ থেকে এসেছে? কদরুন শব্দ থেকে এসেছে। লাইলাতুল কদর ভাগ্য নির্ধারণের রজনী কোন রাত ভাই? বলেন, কথা বলেন। শবে কদর। সুতরাং এই রাতে কোনো ভাগ্য নির্ধারিত হয় না, আল্লাহর পক্ষ থেকে কোনো ভাগ্য নির্ধারণ হয় না। বুঝতে পারলাম? সুতরাং এই রাতের একটা অবস্থান আছে, আমরা সেটা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। তবে এই রাতের মর্যাদা শবে কদরের চেয়ে শ্রেষ্ঠ নয়। রাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাত হলো শবে কদর।
দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো ইয়মুল আরাফা। রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত কোনটা ভাই মনে থাকবে? তাহলে আজকের রাতে আমাদের কদর, আমাদের ভাগ্য, আমাদের তাকদীর, আমাদের জন্ম মৃত্যু এগুলো লিপিবদ্ধ হবে না, এগুলো লিপিবদ্ধ হবে কখন? শবে কদরে। তাহলে সাড়াসাড়ি এবং বাড়াবাড়ির মাঝখানে আমরা থাকবো। তাহলে লাইলাতুল এই শবে বরাত লাইলাতুল মিন নিসফে শাবানের কি আছে? হাদিসের মধ্যে অস্তিত্ব আছে। হাদিসের মধ্যে কি আছে? অস্তিত্ব আছে। তাহলে আমরা সেটা পালন করব ইনশাআল্লাহ। এখন লাইলাতুল মিন নিসফে শাবান সম্পর্কে আমাদের সমাজে 5 ধরনের ফজিলতের কথা প্রচলিত আছে। কয় ধরনের ভাই? কথা বলতে হবে। রোজা রেখে আপনারা কি টায়ার্ড হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন? হ্যাঁ, মুমিনেরা রোজা রাখলে আরও বেশি শক্তিশালী হবে। আমাদের যে বদরের যুদ্ধের বিজয় তারা কোন মাসে হয়েছিল? 17ই রমজান। 17ই রমজান। এই রমজানের 17ই রমজানের মধ্যে রোজা রেখে তারা জিহাদ করে আমাদের মুসলিম মুজাহিদগণ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেরদেরকে পরাজিত করে ইসলামের বিজয়কে ছিনিয়ে নিয়ে এসেছিলেন। আমরা হলাম তাদের উত্তরসূরি। তা আমরা এত অল্প থেকে আমরা কাত হয়ে যাব, অল্প থেকে আমরা দুর্বল হয়ে যাব না। এই রোজার মাধ্যমে আমরা আরও মনোবলকে কি দেখাবো? ইনশাআল্লাহ চাঙ্গা দেখাবো। আমাদের রোজার মাধ্যমে আমাদের ঈমান শানিত হবে। রোজার মাধ্যমে আমাদের ঈমান ভাই কি হবে? শানিত হবে, শক্তিশালী হবে। এতদিন তো আমরা 3 বেলা 4 বেলা 5 বেলা খেতে খেতে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু এগুলা আমাদের পাকস্থলীর মধ্যে বিভিন্ন ধরনের আবর্জনা এখানে একত্রিত হয়ে আমাদের শরীরকে দূষিত করে ফেলেছে। রোজার মাধ্যমে সেই দূষণগুলো দূরীভূত করে আমাদের ঈমানকে পাকাভুক্ত করে, ঈমানকে শক্তিশালী করে শানিত করবে। এই জন্য রোজা রেখে কখনো আমরা কি করব না, আমি দুর্বল, আমি পড়ে যাচ্ছি, আমার জিমাচ্ছে, এই ধরনের আমরা মনোভাব দেখাবো না। আমরা দেখাবো চাঙ্গা মনোভাব দেখাবো। মনে করি রোজা রাখে আমার মধ্যে এনার্জি পাচ্ছি, রোজা রাখে কি পাচ্ছি? আমি এনার্জি পাচ্ছি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কুদরতের পক্ষ থেকে আমি শক্তি পাচ্ছি। এই ধরনের মনোবল দেখাবো ইনশাআল্লাহ। তাহলে কথা বলতে হবে, রাজি আছেন তো? তাহলে এই লাইলাতুল মিন নিসফে শাবান সম্পর্কে আমাদের সমাজে কয় ধরনের কথা চালু আছে ভাই? 5 ধরনের ফজিলতের কথা আমাদের সমাজে চালু আছে। এই 5 ধরনের কথার মধ্যে কোনটা কোরআন হাদিস অনুযায়ী হবে আর কোনগুলা কোরআন হাদিসের বিরোধী হবে, আমরা আজকে সেই বিষয়গুলা, আমাদের সেই বিষয় কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার করব। কি নিয়ে কথা বলবো আজকে? আমাদের সমাজে লাইলাতুল মিন নিসফে শাবানের ফজিলত সম্পর্কে কয়টা কথা আছে? 5 ধরনের ফজিলতের কথা আছে। এই 5 ধরনের ফজিলতের মধ্যে কোনগুলা কোরআন হাদিস সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আর কোনগুলা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, আমরা সেই জিনিসটা ক্লিয়ার করব এখান থেকে, যাতে আমরা সেই লাইলাতুল মিন নিসফে শাবানকে আমরা কাজে লাগাতে পারি। কোন কাজ আমাদের করতে হবে, কোন কাজ আমাদের বর্জন করতে হবে। প্রথম নম্বর হলো লাইলাতুল নিসফে মিন শাবানের ফজিলত। আমাদের সমাজে লাইলাতুল মিন নিসফে শাবানের ফজিলত সম্পর্কে আমাদের সমাজে কি আছে সেটা মানুষের কাছে ধারণা আছে। এই সম্পর্কে নিশ্চয়ই সহিহ হাদিস আছে। সহিহ হাদিস যদি না থাকতো তাহলে উলামায়ে কেরাম, প্রাচীন উলামায়ে কেরাম এই লাইলাতুল মিন নিসফে শাবানকে এত গুরুত্বের সাথে তারা কি করতেন না, পালন করতেন না। তারই ধারাবাহিকতায় আমরা সবাই প্রতি বছর যখন লাইলাতুল মিন নিসফে শাবান আসে, আমরা লাইলাতুল মিন নিসফে শাবান কি করি? আমরা ইবাদতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আমরা কি করি? সেটাকে আমরা কাটানোর জন্য আমরা চেষ্টা করি, ইবাদতের মাধ্যমে কাটানোর জন্য চেষ্টা করি। সুতরাং এই লাইলাতুল মিন নিসফে শাবান সম্পর্কে কি আছে? একটা সহিহ হাদিস আছে। ভাই কয়টা হাদিস আছে? একটা সহিহ হাদিস আছে। যদিও বা লাইলাতুল মিন নিসফে শাবানের ফজিলত সম্পর্কে অনেক হাদিস আছে, তন্মধ্যে শুধুমাত্র অনলি একটা সহিহ হাদিস আছে, যেই হাদিসটা 8 জন সাহাবী অথবা আরেক বর্ণনায় আছে 15 জন সাহাবী যে একটা হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসের বর্ণনাকারী হলেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা কি পেলাম? এই শবে বরাতের ফজিলত, লাইলাতুল মিন নিসফে শাবানের ফজিলত সম্পর্কে সহিহ হাদিস আছে কি নাই ভাই? কয়টা হাদিস আছে? একটি হাদিস আছে। সেই হাদিস কতজন রাবী বর্ণনা করেছেন? কথা বলেন না আপনারা। 8 জন রাবী বর্ণনা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা, এই ধরনের বড় বড় জলিলে কদর সাহাবায়ে কেরাম এই হাদিসটা বর্ণনা করেছেন। তাহলে হাদিসটা সহিহ। সেই হাদিসটা হলো কি? ইন্নাল্লাহা
লা ইয়াত্তালিউ ফি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলা রাতের বেলায় তার স্পেশাল রহমতের দৃষ্টিতে তিনি তার সৃষ্টির প্রতি দৃষ্টি নিবন্ধন করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তাহলে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মধ্যে যারা তওবা করেন, ইস্তেগফার করেন, যারা বড় ধরনের গুনার সাথে সম্পৃক্ত নন, কবিরা গুনার সাথে সম্পৃক্ত নন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, ইল্লা লিমুশরিকিন আও মুশাখিনিন। কয় শ্রেণীর মানুষ ভাই? দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর সাথে শরিক করবে, যারা আল্লাহর সাথে কি করবে? শরিক করবে, কথায় শরিক করবে, কাজে শরিক করবে, বিশ্বাসে শরিক করবে, ইবাদতে শরিক করবে। এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এখানে। সুতরাং যারা কথায়, কাজে, কর্মে, বিশ্বাসে আল্লাহর সাথে শরিক করবে, এই ধরনের ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা এই শবে বরাত তথা লাইলাতুম মিন নিসফি শাবানের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন না? তাদের গুনাহ ক্ষমা করবেন না। তাদের গুনাহ কি করবেন না ভাই? ক্ষমা করবেন না। আরেকটা বর্ণনায় পাওয়া যায় আও লিমুকাতিলিন অথবা লিকাতিলিন, হত্যাকারী, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, এই ধরনের পাপিষ্ঠ যারা আছে, যারা মানুষ নরক নিধনকারী, মানুষ হত্যাকারী, পিশাচিক, নরপিশাচিক, এই ধরনের মানুষকে আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ রাত শবে কদর, শবে বারাত এবং লাইলাতুম মিন নিসফি শাবান, লাইলাতুল কদর, এই রাতগুলোতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই হাদিসটা হলো সহিহ হাদিস, একদম টাটকা সহিহ হাদিস। ইবনে মাজাহ এসেছে, সহিহ ইবনে হিব্বানে এসেছে, শুআবুল ঈমান বাইহাকিতে এসেছে এবং ওয়াসসাহাহুল আলবানী রাহিমাহুল্লাহ, যিনি হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র। হাদিস বাছাই করার ক্ষেত্রে, সহিহ এবং দঈফ হাদিস বাছাই করার ক্ষেত্রে যে আলেম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তিনি হলেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। এখানে বিতর্কের কোনো বিষয় নাই। হয়তো উনি করতে গিয়ে অনেক বাড়াবাড়ি করেছেন, এটা ভিন্ন কথা, কিন্তু উনি যে কন্ট্রিবিউশন রেখেছেন সেটা আমাদেরকে স্বীকার করতে হবে। আবার আমাকেও আহলে হাদিস বানিয়ে দিয়েন না। আমাদের তো সমাজে এমন একটা ট্রেডিশন আছে, সত্য কথা বললেই আমরা তাকে এক এক দলের সাথে আমরা সম্পৃক্ত করার জন্য চেষ্টা করি। তাহলে ওয়াসসাহাহুল আলবানী রাহিমাহুল্লাহ, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে কি বলেছেন? সহিহ বলেছেন। কথা বলেন, সহিহ বলেছেন। তাহলে এই শবে বরাতের ফজিলত সম্পর্কে, লাইলাতুম মিন নিসফি শাবানের ফজিলত সম্পর্কে একটা টাকা টনটনে সহিহ হাদিস আছে। ঠিক আছে, বুক ফুলিয়ে বলতে পারবেন? বলতে পারবেন? হই মনে বলতে সাঙ্গানো আপনাদের মনে বিশ্বাস আসতেছে না আমি যে কথাগুলো বলতেছি, মিলিয়ে দেখতে পারবেন আপনারা। তারপরে তাহলে এই রাতে কাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না? যারা মুশরিক। তবে আমরা যারা মুসলিম আছি, তবে সহজেই হয়তো না জেনে আমরা শিরিক করি, জেনে শুনে আমরা খুব কমই শিরিক করি। তবে আরেকটা যেটা দোষ, সেটা হলো কি মুশাখিন, হিংসুক, সেটা আমাদের মধ্যে নাই মনে হয়। হিংসা, বিদ্বেষ আমাদের মধ্যে নাই। আমাদের হুজুরদের মধ্যে তো আরো বেশি। দুই হুজুরে একজন আরেকজনকে পছন্দ করে না, দেখতে পারে না, সমালোচনা শুরু হয়। ইভেন কি আজকে রাতেও তো আমাদের মধ্যে কত ইখতিলাফ, কেউ মিলাদ করবে, কেউ মিলাদ করবে না, কেউ শবে বরাত উপলক্ষে নামাজ পড়বে, কেউ শবে বরাত উপলক্ষে নামাজ নাই বলবে। এটা নিয়ে ইখতিলাফ হবে, দ্বন্দ্ব হবে, হিংসা হবে, বিদ্বেষ হবে। তাহলে আপনাদের ইবাদত কবুল করার তো এর আগে আমরা যারা হুজুর আছি, আমাদের হিংসার কারণে আমাদের ইবাদত কি হবে না? কবুল হবে না। তাহলে ভাই আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ একটা টনটন সহিহ হাদিস থেকে আমাদের সেই শিক্ষা হলো কি, যদি আমাদের মধ্যে যদি কোনো ধরনের শিরিক থাকে, সেই শিরিক থেকে আমরা আজকেই কি হয়ে যাব ভাই? মুক্ত হয়ে যাব। আজকেই আমরা সেখান থেকে তওবা করব। আর যদি কারোর সাথে যদি আমাদের দ্বন্দ্ব থাকে, কারোর সাথে যদি আমার হিংসা থাকে, কারোর সাথে যদি আমার বিদ্বেষ থাকে, তাহলে সেই হিংসা, বিদ্বেষ আমার কলব থেকে ধুয়ে মুছে পরিষ্কার যদি করতে না পারে, আজকের মতো গুরুত্বপূর্ণ রাতও আমার ইবাদত আমার কোনো কাজে আসবে না। তাহলে এখন বলেন আপনারা, হুজুর না বুঝে আমি হিংসা করেছি, না বুঝে আমি কি করেছি? আল্লাহর সাথে শরিক করেছি, আমার বিশ্বাসের মধ্যে আমার শরিক ছিল, আমার কাজের মধ্যে শরিক ছিল, হ্যাঁ, তাহলে আমাদের গুনাহ কি আজকেও মাফ হবে না? অনেক উলামায়ে কেরাম বলেন, দুঃখজনক বিষয় হলো সত্য, ওনারা বলেন এই ধরনের যারা পাপের সাথে জড়িত তাদের গুনাহ আজকেও মাফ হবে না, শবে কদরও মাফ হবে না, শবে বরাতও মাফ হবে না, তাদের গুনাহ কখনো মাফ হবে না ওনারা বলেন। তবে আমি ওনাদের সাথে দ্বিমত পোষণ করে বলতেছি,
আপনাদেরকে নিরাশ না করে ইসলামের সঠিক মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে বলতেছি। তবে ওই ধরনের পাপিষ্ঠ মানুষ, কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, কেউ যদি হিংসা বিদ্বেষ করে, কেউ যদি না বুঝে যদি কোনো মানুষকে হত্যা করে, কেউ যদি না বুঝে যদি কোনো কবিরা গুনাহ করেও ফেলে, আজকের রাত আসার আগেই তারা যদি আল্লাহর দরবারে যদি ইখলাসের নিয়তে তওবায়ে নাসুহা যদি তারা করতে পারে, তাহলে তারা যদি অতীতের সেই কবিরা গুনাহ থেকে নিজেদেরকে ফিরিয়ে আনতে পারে, সেই তওবা যদি আল্লাহর দরবারে কবুল করাতে পারে, তাহলে তাদের গুনাহও আজকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তাদের দোয়াও আল্লাহ তাআলা আজকের রাতে কবুল করবেন। সুবহানাল্লাহ। ক্লিয়ার? তাহলে যারা বলেন আজকের রাতে মুশরিক যারা, তাদের গুনাহ মাফ হবে না, তারপরে যারা হিংসুক তাদের গুনাহ মাফ হবে না, হ্যাঁ তাদের গুনাহ মাফ হবে না যদি তারা যদি তওবা না করেন। তবে সেই রাত আসার আগে অথবা সেই ইবাদত করার আগেই যদি আমরা আল্লাহর দরবারে ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে যদি তওবায়ে নাসুহা আমরা যদি নির্ভেজাল তওবা যদি করতে পারি, যদি আমাদের দ্বারা যদি এই ধরনের কোনো ধরনের কবিরা গুনাহ কোনো সময় যদি প্রকাশও পায়, মানুষ হিসেবে একজন আরেকজনের প্রতি হিংসা থাকবেই, এটা স্বাভাবিক, ঠিক না ভাই? এটা ভাইদের মধ্যে থাকে, যারা ঘরের মধ্যে আমাদের স্ত্রীরা থাকে, কয়েকজন যদি একসাথে থাকে, মেয়েদের মধ্যে এদের মধ্যেও হিংসা বিদ্বেষ থাকে, তারপরে কলিগদের মধ্যেও হিংসা বিদ্বেষ থাকবে, এটাই হলো স্বাভাবিক বিষয়। তবে সেটা মনের অজান্তে, মনের অনিচ্ছাই যদি এটা হয়ে থাকে, সেই পাপের জন্য যদি আমরা যদি আল্লাহর দরবারে আজকে তওবা করি, ইস্তেগফার করি, তাহলে এই গুরুত্বপূর্ণ রাতে আমাদের তওবা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। এবং আমরা যদি তওবা কবুল করতে পারি, এর পরবর্তীতে আল্লাহর দরবারে আমরা যেই দোয়া করব, আহ্বান করব, সেই দোয়াও তিনি কবুল করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ভাই? তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, আমাদের মনে কারো যদি হিংসা বিদ্বেষ থাকে, আমাদের দ্বারা যদি কোনো ধরনের শিরিক বিদআত থাকে, সেগুলো আমরা কি করব ভাই? আজকে আমরা মুক্ত করব। সেগুলা আমরা কি করব? সেগুলো আগেই আমরা মিটমাট করে নিব। কারোর সাথে দ্বন্দ্ব থাকলে, কারোর সাথে বিবাদ থাকলে, সেগুলো আমরা আগেবারে কি করে নিব? মিটমাট করে নেব। দ্বিতীয় নম্বর আমাদের কাজ থাকবে, সেটা হলো এই ধরনের যদি কোনো ধরনের কাজ আমাদের মধ্যে থাকে, তাহলে সেগুলা থেকে এই আগেই আমরা তওবা করে নিব। কি করে নিব ভাই? খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। আরে মুসলিম মানে মুমিন মানে এরকম হলো হবে, হঠাৎ একটা কারণে যদি অন্য মানুষ আগে কি করে নিব ভাই? তওবা করে নিব, ইস্তেগফার করে নিব। আজকের এই মসজিদে ইনশাআল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন, এই এশারের নামাজের পরে সংক্ষিপ্ত আলোচনা হবে, তওবা হবে, ইস্তিগফার হবে, এবং আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাজিরা হবে, মোনাজাত হবে। আপনাদের যদি সুযোগ থাকে, সময় থাকে, আপনারা আসার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথম নম্বর কাজ ভাই কি, বেশি কথা বলবো না, প্রথম নম্বর হলো কাজ কি, আমাদের যদি কারোর সাথে আমাদের হিংসা থাকে, বিদ্বেষ থাকে, দ্বন্দ্ব থাকে, সেটা আজকে গিয়ে আমরা সমাধান করে নেব। ভাই না বুঝে আমাদের মাঝে দ্বন্দ্ব হয়েছিল, না বুঝে আমাদের মাঝে হিংসা হয়েছিল, আজকে যদি সেই দ্বন্দ্ব হিংসা যদি রেখে দিই, একজনের সাথে আরেকজনের কথা নাই, বার্তা নাই, মাসকে মাস, বছরকে বছর, এক ভাই এদিকে আসলে আরেক ভাই ওইদিকে চলে যায়, হ্যাঁ, সালাম দিলে সালামের জবাব দেয় না, ঠিক কিনা? এগুলো আজকে আমাদের সমাধান করতে হবে। বলতে হবে ভাই তুমিও তো জাহান্নামে যাবা, আমাকেও জাহান্নামে যেতে হবে, যে যা হয়েছে ভুল হয়েছে, ঠিক আছে, আজকেই আমরা সংশোধন করিনি, আজকে আমরা তওবা করিনি। তাহলে এই কাজটা আমরা প্রথমে করব। তবে কয়জনে ভাই করবে? যদি না করেন, আপনার কথা না করলে আপনি কি জান্নাতে যাবেন, জাহান্নামে যাবেন, সেটা আপনার বিষয়। আমি যেটা কোরআন হাদিসে আমি পেয়েছি আমি সেটাই বলতেছি। তবে আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারতেছি, আমি এমন একজন মানুষ, আমার হৃদয়ে কারো প্রতি কোনো বিন্দুমাত্র হিংসা বিদ্বেষ আমি পোষণ করি না, আলহামদুলিল্লাহ। তো এই ক্ষেত্রে যদি একটা হাদিসের কথা বলি, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, কুন্না জুলুসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখেন এই যে কলবটাকে নিষ্কলুষ রাখা, হিংসা বিদ্বেষ অহংকার মুক্ত রাখলে কি ফজিলত, সেটা আপনি দেখেন, একটু খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমরা একদল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। ফাকালা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বলেন, ইয়াতলিউ আলাইকুমুল আন রাজুলুন
না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মাঝে এখন এমন একজন মানুষ উপস্থিত হবে যে মিন আহলিল জান্নাহ, যেই ব্যক্তি হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলি আমরা। তাহলে তোমাদের সামনে এমন একজন মানুষ একটু পরে উপস্থিত হতে যাচ্ছেন, যেই মানুষটা কি ভাই? জান্নাতি। তা আমরাও জান্নাতে যেতে চাই না? চাই। তা আওয়াজ একটু ছোটো কেন? আমরা জান্নাতে যেতে চাই। এইভাবে কথা বলা যাবে? আমি তো টায়ার্ড হয়ে যাব। আমাদেরকে সাহস দিতে হবে। আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। তো যেই মানুষটার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সুসংবাদ দিচ্ছেন, এই মানুষটা জান্নাতি, তাহলে কোন আমলের কারণে উনি জান্নাতি হচ্ছেন? সেই আমল যদি আমি আর আপনি করতে পারি, তাহলে আমরাও জান্নাতে যেতে পারবো। ঠিক আছে, এই জন্য কেয়ারফুল, একদম সতর্কতার সাথে খেয়াল করবেন। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলতেছেন, এই যে একটু পরে এমন একজন ব্যক্তি আসবে যে জান্নাতি, এই কথা তিনি একে একে 3 বার, সালাসা মিরারিন, কতবার বললেন ভাই? 3 বার বললেন। 3 বার বলার পর ফাতালা রাজুলুন মিন ইনাল আনসার, একটু পরে ওয়াল ফাউল তাখির, ফা আরবি ভাষায় ব্যবহার হয় একটু পরে বোঝানোর জন্য। একটু পরে একজন মানুষ আসলেন, তিনি ছিলেন আনসারি, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। একটু পরে আনসারি সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনি বলেন, লা আজিদু ফি নাফসি লিআহাদিন মিনাল মুসলিমিনা গিশশাও ওয়ালা আহাদান আলা খাইরিন আতাহু আল্লাহু ইয়াহু। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, এই হাদিসের বর্ণনাকারী ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন উনি এখান থেকে আসার পরে কথাবার্তা বলে আব্দুল্লাহ ইবনে আমর এখান থেকে চলে গেলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দেখেন সাহাবায়ে কেরাম জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতি মানুষের সোহবত পাওয়ার জন্য ওদের আগ্রহ কেমন ছিল একটু খেয়াল করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলতেছেন, আমি ওনার থেকে মেহমানদারি খুঁজে নিয়ে আমি ওনার বাড়িতে গেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর আমাকে দাওয়াত দেন নাই ওনার বাড়িতে যাওয়ার জন্য, তবে আমি ওনার থেকে দাওয়াত খুঁজে নিয়েছি, ভাই আজকের রাত আমি আপনার বাসায় কাটাবো। কি জন্য? খাওয়ার জন্য? বলেন না, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেই বলেছেন, একটু পরেই আপনাদের সামনে, তোমাদের সামনে এমন একজন ব্যক্তি আসবে যেই ব্যক্তি জান্নাতি, এই কথা তিনি একবার 2 বার নয়, তিনি 3 বার এই কথা বললেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তাহলে ওই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাসায় এমন কি আমল করেন যে আমলের বদৌলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে একে একে 3 বার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সেই বিষয় জানার জন্য, সে আমল দেখার জন্য উনি ওনার বাসায় মেহমানদারি খুঁজে নিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন তাদের জান্নাতে যাওয়ার জন্য আমলের প্রতি কত আগ্রহ তাদের ছিল, সেই বিষয়টা বোঝানোর জন্য বলতে চাচ্ছিলাম। তখন উনি রাতের বেলায় তার সাথে থাকলেন, থাকার পরে দেখলেন উনি কোনো ধরনের তেমন কোনো আমল করেন নাই। উনি এশারের নামাজ জামাত সহকারে পড়ে টুকটাক কিছু জিকির আজকার করে উনি ঘুমিয়ে গেছেন। আবার ফজরের নামাজ পড়ার জন্য উনি ঘুমিয়ে থেকে উঠে ওতে মসজিদে শরিক হয়েছেন। এরপর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরলেন, ভাই বলেন তো, আমি গত রাত দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমি আপনাকে দেখার জন্য, যাচাই বাছাই করার জন্য গিয়েছি, কোনো ধরনের আমল তো আপনার থেকে পাই নাই, তাহলে নিশ্চয়ই এমন কোনো গোপন আমল আছে যেই গোপন আমলের বদৌলতে আপনি কোথায় যাচ্ছেন? জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সেই আমলটা কি? তখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমার কাছে এমন কোনো আমল নাই যে আমলের বদৌলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তবে আমি আপনাকে একটা বিষয়ে আমি আশ্বস্ত করতে পারি, সেই বিষয়টা হলো লা আজিদু ফি নাফসি লিআহাদিন মিনাল মুসলিমিনা কিশশাও ওয়ালা আহসাদু আহাদান আলা খাইরিন আতাহুল্লাহ। তবে আমি আব্দুল্লাহ ইবনে আমর এই ঘুম থেকে ওঠার পরে আবার বিছানায় শোয়া পর্যন্ত পুরা দিন কাজে কর্মে আমার বন্ধুদের সাথে, আমার কলিগের সাথে কথা কাটাকাটি হবে, এটাই স্বাভাবিক, তাদের সাথে একটু 19-20 হবে, কিন্তু আমি বিছানায় যাওয়ার পূর্বে সমস্ত হিংসা বিদ্বেষ সবগুলো আমার হৃদয় থেকে ধুয়ে মুছে আমার কলব
দিমাগকে, আমার হৃদয়কে পুত পবিত্র নিষ্কলুষ করে আমি ঘুমাতে যাই। সুবহানাল্লাহ। শুধু এই আমলটা আমার কাছে কি রয়েছে? এই আমলটা রয়েছে। তখন তিনি বললেন, ফাকালা আব্দুল্লাহ হাযিহিল্লাতী বালাগাত বিকা ওয়া হিয়াল্লাতী লা নুতিক। তখন আনাস ইবনে মালিক বললেন, হয়তো এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা আপনার মর্যাদা এত উপরে পৌঁছে দিয়েছেন, সুবহানাল্লাহ, যেটা আমাদের দ্বারা অনেকের দ্বারা সম্ভব নয়। যেটা আমাদের অনেকের দ্বারা কি নয়? সম্ভব নয়। আমাদের মধ্যে একটা যদি কোনো ধরনের কারোর সাথে একটু দ্বিমত হয়, সেটাকে আমরা মনের ভিতরে নিয়ে তার সাথে রাগ কুপ এগুলো প্রদর্শন করতে করতে অনেক সময় স্ট্রোক করে মাথা স্ট্রোক করে আমরা অসুস্থ হয়ে যাই। এই হিংসা বিদ্বেষ যত রাখবেন, আপনার মধ্যে তত বেশি রোগ ব্যাধি থাকবে। আপনি যত মন খুলে মানুষের সাথে কথা বলবেন, আপনার জুবানের সাথে হৃদয়ের সাথে যতটুকু মিল থাকবে, যতই মিল রাখতে পারবেন, ততই আপনি রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবেন। এটাই হলো সায়েন্টিফিক। ডাক্তার যারা আছে তারাই বলেন। এখন অনেক বান্দারা আছে, ভিতরে আছে মুনাফিকি, মুখে আছে আরেক ধরনের। ভিতরে আপনার জন্য দুশমনি সেই গোপন করে রাখতেছে, মুখে আপনার সাথে ভালো কথা বলতেছে। এই যে ভিতরে যেই তার হিংসা বিদ্বেষ এগুলো যেই গোপন করে রাখতেছে, সেই আপনার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সেই কি আছে, ইচ্ছাই আছে, কখন সুযোগ খুঁজতেছে, কখন প্রতিশোধ নেওয়া যায়। এগুলা করতে করতে তার হৃদয় চিন্তা ক্লিষ্ট হয়ে সেই অসুস্থ হয়ে পড়তেছে। তাহলে তার দুনিয়া এবং আখিরাত দুইটাই কি হয়ে যাচ্ছে ভাই? নষ্ট হয়ে যাচ্ছে। এখন বুঝাতে পারলাম? তাহলে আমাদের এই আজকের এই হাদিসের শিক্ষা হলো, আমরা কখনো কারোর সাথে যদি কথা কাটাকাটি হয়, দ্বিমত হয়, এবং আমরা সাথে সাথে সেটা মিটমাট করবো ভাই। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমাদের সময় তো শেষের দিকে, এই কি বলবো এখন। তাহলে প্রথম নম্বর হলো লাইলাতুন মিন নিসফি শাবানের অস্তিত্ব আছে সহিহ হাদিসে? আছে। এছাড়া আরও নাসিরুদ্দিন আলবানী সহ, আল্লামা মোহাম্মদ আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারকফুরি সহ, অনেক বলেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ অনেকেই এই লাইলাতুন মিন নিসফি শাবান যেই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তারা বক্তব্য পেশ করেছেন। সব ডকুমেন্ট আরবি ইবারত আমার কাছে রয়েছেন, কিতাবের পৃষ্ঠা নম্বর সহ। সময়ের স্বল্পতায় আমরা আর সেই দিকে যাচ্ছি না। তাহলে 5টা বিষয়ের মধ্যে ভাই কয়টা বিষয় গেলে এখন? একটা বিষয়, সেটা হলো আমাদের সমাজে লাইলাতুল নিসফে বিন শাবানের কি আছে? ফজিলত হিসাবে আছে, সেটা সহিহ হাদিস দ্বারা কি আছে? প্রমাণিত। দ্বিতীয় নম্বর, যেটাকে আমরা ভাগ্য রজনী হিসাবে আমাদের সমাজে সেটা পরিচিত, লাইলাতুল মিন নিসফে শাবান তত সম্ভাবনাতের রাতকে কি রজনী হিসাবে পরিচিত ভাই? ভাগ্য রজনী হিসাবে পরিচিত। একটু আগে আমরা সেই কথা বলেছিলাম। লাইলাতুল কদর হলো ভাগ্য রজনী, লাইলাতুল বারাআত ভাগ্য রজনী নয়। এটা যে এই রাত যে ভাগ্য রজনী নয়, এই বিষয়ে তো কোনো ধরনের সহিহ হাদিস নয়, এমনকি কোনো ধরনের জাল হাদিস, এমনকি কোনো ধরনের অনেক ধরনের এই কি বলে সেটাকে দুর্বল হাদিস পর্যন্ত নাই। অর্থাৎ এই রাতে আমাদের ভাগ্য নির্ধারিত হয়, তাকদীর নির্ধারিত হয়, এই সম্পর্কিত একটা সহিহ হাদিস তো নাই, একটা জাল হাদিসও নাই, একটা দুর্বল হাদিসও নাই। বরং তারা ওই দলিল দিয়ে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াত দিয়ে তারা দলিল দিয়ে। তবে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে অধিকাংশ সাহাবায়ে কেরাম বলেছেন, এই লাইলাতুল মুবারাকা দ্বারা কি উদ্দেশ্য? লাইলাতুল কদর উদ্দেশ্য। কি উদ্দেশ্য ভাই? শুধু একজন তাবি ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন লাইলাতুল মুবারাকা দ্বারা শবে বারাত। তবে ওনার এই বক্তব্য অধিকাংশ উলামায়ে কেরাম গ্রহণ করেন নাই। বরং এখানে আছে মোহাম্মদ আল আমিন ইবনে মোহাম্মদ আশ-শানকাইতি, তিনি ফি আদওয়াইল বায়ান ফি ইদাহিল কোরআন বিল কোরআন। আবু বকর ইবনুল আরবি তিনি আহকামুল কোরআনে বলেছেন, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেছেন শবে বারাত দ্বারা, লাইলাতুল মুবারাকা দ্বারা শবে বারাত উদ্দেশ্য, এটা বাতিল বলেছেন। অধিকাংশ উলামায়ে কেরাম সেটাকে কি বলেছেন? বাতিল বলেছেন। আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ, আল্লামা তাবারি রহিমাহুল্লাহ সহ অধিকাংশ সাহাবায়ে কেরাম লাইলাতুল মুবারাকা দ্বারা কোন রাত বুঝিয়েছেন ভাই? শবে কদর। তাহলে এটা যে ভাগ্য রজনী নয়, এই বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো ভাগ্য রজনী কোনটা? শবে কদর। শেষ, আমরা এটা নিয়ে শেষ করছি। এরপর হলো 3 নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং মানুষের ডাকে সাড়া দেন। এই ধরনের একটা আমাদের সমাজে প্রচলন আছে। আমরা বিশ্বাস করি এই রাতে যদি আমরা তওবা করি, আল্লাহ তওবা কবুল করবেন। এই রাতে যদি আমরা আল্লাহ তাআলার দরবারে যদি দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। এই ধরনের একটা কনসেপ্ট ভাই আমাদের আছে না?
এই জন্য তো আমরা এই রাতে বেশি বেশি কী করি, ইবাদত করি। তবে এই বিষয়ে এই আলেম ওলামাদের কনসেপ্ট কি দেখেন, এই বিষয়ে টনটনে সহি হাদিস, একদম বিশুদ্ধ হাদিস, একটা হাদিসও নাই এই রাতে যদি আমরা তওবা করি তওবা কবুল হবে, এই রাতে যদি ইবাদত করি আমাদের ইবাদত কবুল হবে। তবে টনটনে একটা সহি হাদিসও নাই। তবে অনেক দুর্বল হাদিস আছে, যেই দুর্বল হাদিসগুলো যখন একত্রিত হবে, একসাথে যখন একত্রিত হয়েছে, তখন সামগ্রিকভাবে ওলামায়ে কেরাম বলেছেন এগুলো গ্রহণযোগ্য। বুঝে গেছে এখন? তাহলে সহি হাদিস না হলেও এত বেশি দুর্বল হাদিস আছে, তাহলে এই দুর্বল হাদিসগুলার বিষয়ে ওলামায়ে কেরাম কি বলেছেন, এগুলা আমলযোগ্য। এগুলো কি যোগ্য? আমলযোগ্য। তাহলে আমরা পেলাম এই রাতে যদি আমরা ইবাদত করি, এই রাতে যদি আমরা তওবা ইস্তেগফার করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন, আমাদের তওবা ইস্তেগফার কবুল করবেন। যদি একদম সহিহ হাদিস দিয়ে যদি সাবিত না হয়, প্রমাণিত না হয়, অন্তত পক্ষে কি দিয়ে আছে, অনেক দুর্বল হাদিস দিয়ে সেটা প্রতিষ্ঠিত আছে। বুঝাতে পারলাম এখন? এরপর হলো এখানে আরও হাদিস আছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে লাইলাতুল মিন নিসফি শাবান রাতের মধ্যে তিনি কি করেছেন, তিনি রাতের বেলায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা থেকে বের হয়ে তিনি জান্নাতুল বাকিতে কবরস্থানে গিয়ে তিনি সেখানে মৃত মানুষদের জন্য, মৃত সাহাবায়ে কেরামের জন্য দোয়া করেছিলেন। তাহলে এক্ষেত্রে একটা আমল পাওয়া যাচ্ছে। এরপর হলো অনির্দিষ্ট কিছু আমল। তাহলে দ্বিতীয় নম্বর গেল, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বান্দার আহ্বানে সাড়া দেন। এই বিষয়েও কি আছে, সহিহ হাদিস না থাকলেও একাধিক কি আছে, দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত, যেটা ওলামায়ে কেরাম আমলযোগ্য বলেছেন। কি বলেছেন? আমল। তাহলে আজকের রাতে যে আমরা ইবাদত করব, আজকের রাতে যে আমরা তওবা ইস্তেগফার করব, আজকের রাতে যে আমরা মোনাজাত করব, সেটার ভিত্তি ভাই আছে, হাদিসে আছে। ওলামায়ে কেরাম সেগুলোকে গ্রহণযোগ্য বলেছেন। তারপরে অনির্দিষ্ট কিছু আমলের কথা বলা হয়েছে। এই রাতে কি আমল আমরা করব, এই রাতে কি আমল আমরা করব। আগে আমরা আমল করার পূর্বে আমাদেরকে খেয়াল করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কি করেছিলেন, তারা এই রাতে কি করেছিলেন, সে বিষয়ে আমাদের কি করতে হবে, দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের মধ্যে খাস করে কোনো আমল করেছেন, এই ধরনের নির্ভরযোগ্য সহি কোনো হাদিস নাই। নিয়মিত তিনি রাতে শবে বরাতের রাতে তিনি জান্নাতুল বকিতে গেছেন, কবরস্থানে জিয়ারত করেছেন মৃত ব্যক্তিদের জন্য একবার। প্রতি বছর তিনি নির্দিষ্টভাবে এই ইবাদত করতেন শবে বরাতের রাতে। এই ধরনের নির্দিষ্ট কোনো কি নাই, সহিহ হাদিস নাই। তবে তিনি কি করতেন, অনির্দিষ্টভাবে তিনি নিজের জন্য দোয়া করতেন, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করতেন। এই যে কবরস্থানে দিয়ে তিনি দোয়া করেছেন। আবার অনেক সময় তিনি রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি অনির্দিষ্টভাবে তিনি নামাজ পড়তেন। কত রাকাত, কোন রাকাতে কোন সূরা পড়তে হবে, কতবার পড়তে হবে, কোনো নির্দিষ্ট নয়, আনলিমিটেড নফল ইবাদত। যেভাবে আমরা অন্য যে কোনো রাতে আমরা যদি নফল ইবাদত করতে চাই, তাহাজ্জুদের নামাজ পড়তে চাই, আনলিমিটেড আমরা পড়তে পারি। এখানে নির্দিষ্ট কোনো নামাজের সীমা নেই, নির্দিষ্ট কোনো সূরা কেরাত দরা বাঁধা নেই, যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারবেন। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল মিন নিসফি শাবানের মধ্যে তিনি কি করতেন, এইভাবে তিনি অনির্দিষ্টভাবে তিনি ইবাদত করতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে অনির্দিষ্টভাবে ইবাদত করতেন, আমরাও সেইভাবে ইবাদত করতে পারবো। তাহলে শবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ নাই, শবে বরাতে নির্দিষ্ট কোনো কি নেই ভাই, নামাজ নাই। কত রাকাত নামাজ পড়তে হবে, কোন সূরা পড়তে হবে, এই ধরনের নির্দিষ্ট কোনো নামাজ নাই, কোনো সূরা নেই। আপনার যা ইচ্ছা আপনি যতটুকু পারেন ততটুকু আপনি নামাজ পড়তে পারবেন। কোরআনের যেই জায়গা থেকে আপনার সূরা কেরাত মুখস্থ আছে আপনি সেখান থেকে তেলাওয়াত করতে পারবেন। তাহলে নির্দিষ্ট কোনো ধরনের। এরপরে আমাদের সমাজে নির্দিষ্ট কিছু ইবাদতের কথা আছে, যেগুলোর বিষয়ে অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন এগুলো হলো হাদিসের মধ্যে কোনো ধরনের ভিত্তি নেই, সহিহ হাদিস নেই, দুর্বল হাদিস নেই, মওযু হাদিস। এগুলা বলতে গেলে সম্পূর্ণ বানাওয়াট, ভিত্তিহীন। যেমন এত রাকাত পড়তে হবে, এই এত রাকাতের মধ্যে প্রথম রাকাতে এই সূরা পড়তে হবে, এতবার পড়তে হবে, লাইলাতুল কদর পড়তে হবে, সূরা ইখলাস পড়তে হবে, তা আয়াতুল কুরসি পড়তে হবে। এইভাবে যে নির্দিষ্ট ফরম্যাট যেটা দেওয়া আছে, এই ধরনের ফরম্যাট বিশিষ্ট ইবাদতের কোনো অস্তিত্ব সহিহ হাদিস, দুর্বল হাদিস কোনো জায়গায় নেই, বরং এগুলো হলো সম্পূর্ণ জাল, বুয়া, ভিত্তিহীন। তারপরে সন্ধ্যার পরে গোসল করার বিষয় আছে, যেমন সূর্য অস্তে যাওয়ার পরেই গোসল করা। এগুলো গ্রামে গঞ্জে ছিল। আমরা যখন ছোটো ছিলাম
তখন আমরাও করতাম, ওই সময় করেছি এক সময়। কী রকম কনকনে শীত, এই যে যতগুলো পানি জড়বে কাপড় থেকে, আমাদেরকে বলা হতো যে শরীর গামছা দিয়ে মোছা যাবে না, চুল দাড়ি কাপড় থেকে যত পানি জড়বে, যত পোড়া পানি জড়বে ততটুকু কি হবে, গুনাহ মাফ হবে বলতো। তো আমরা কনকনে শীতের মধ্যে সেইগুলো করতাম ছোট বয়সে। আলহামদুলিল্লাহ এখন যেহেতু আমরা লেখাপড়া করেছি, সত্য বিষয় আমাদের কাছে উদ্ভাসিত হয়েছে, এই ধরনের কাজ থেকে আমরা দূরে সরে আসছি। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, তাহলে এই ধরনের কোনো বিষয় শরীয়ত সমর্থিত নয়। তারপরে মসজিদ মাজারে আলোকসজ্জা করা, সেই বিষয়েও এগুলা বিদআতের কথা বলেছেন। অনেক দলিল আছে এখানে। হালুয়া রুটি তৈরি করা ও বিতরণ করা, এগুলোকে উলামায়ে কেরাম কি বলেছেন, বিদআতের কথা বলেছেন। তবে কেউ যদি ট্রেডিশন হিসাবে নয়, মনে করেন রোজা রেখেছেন, আজকে ইফতার করবে, সেই হিসাবে ওনার গোস্ত থাকতে পারে, রুটি থাকতে পারে, আদার্স কিছু আইটেম থাকতে পারে, সেটা কোন একদম মাস্ট একটা ট্রেডিশন হিসাবে যদি প্রতি বছর আমরা করে আসছি, আমার দাদা করছে, আমার বাপ করছে, আমরা না করলে কি কেমন হয়, এই ধরনের হলে সেটা বিদআত হবে। এরপরে জামাতের সাথে নামাজ আদায় করা, শবে বরাত শবে কদরের জামাত সহকারে নফল নামাজ পড়ার কোনো ধরনের বিধান নাই। শুধুমাত্র তারাবির নামাজ ব্যতীত আর কোনো নফল নামাজ জামাত সহকারে পড়ার কিনে ভাই বিধান নাই। সুতরাং আমরা শবে বরাত উপলক্ষে যদি নামাজ পড়ি, আমরা ব্যক্তিগতভাবে যার যা ইচ্ছা তা আমরা পড়ব। এরপরে আসসালাতুল আলফিয়া আছে, আতশবাতি ফুজানো আছে, পটকা বাজানো আছে, তারপরে বরাতের রাম্মানো করা, এগুলো সবগুলো হলো ভিত্তিহীন। এই সমস্ত বুয়া বিদআতি কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকব। আরেকটা বিষয় দেখা যায়, সময় আমাদের শেষ, এই শবে বরাতের রাত ইবাদতের রাত, গুরুত্বপূর্ণ রাত, তওবা ইস্তেগফারের রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবার জান্নাতুল বকিতে গেছেন, প্রমাণ আছে, ঠিক আছে ভাই, তা বলে কি আমি পুরা রাত এই কবরস্থান টু ওই কবরস্থান, এই মাজার টু ওই মাজারে দৌড়াদৌড়ি, জিয়ারতের নাম দিয়ে দৌড়াদৌড়ি করে করে আমার এই গুরুত্বপূর্ণ রাত কি আমি নষ্ট করব? বলেন। আপনি যে কোনো জায়গায় থেকে যদি আপনি মোনাজাত করেন, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজা পাকে এখান থেকে যদি সালাম দিতে পারি, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য এখান থেকে যদি সওয়াব বকশিশ করতে পারি, সুতরাং আমরা এখান থেকে বসে পৃথিবীর সমস্ত নারী, মৃত নারী মুসলমানের জন্য দোয়া করলে ভাই তাদের রুহে যাবে না? যাবে। সুতরাং আমরা এই গুরুত্বপূর্ণ রাতকে এই ধরনের হালকা টুঙ্কা যুক্তি দিয়ে আমরা নষ্ট করব না। আমরা যথাসম্ভব ইবাদতের মাধ্যমে, তওবা ইস্তেগফারের মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে আমরা কাটানোর জন্য আমরা চেষ্টা করব। আমাদের সন্তান সন্ততিদেরকেও তাদেরকেও সাথে রাখবো, ওরও যেন রাস্তায় ফটকা বাজিয়ে মানুষের আরামের ঘুম ইবাদতের মধ্যে যেন বিঘ্নতা সৃষ্টি করতে না পারে, আমরা তাদের প্রতি খেয়াল রাখবো। এবং যারা মা বোন আছে তাদেরকেও আমরা উদ্বুদ্ধ করব ইবাদতের প্রতি, তাদেরকে কি করবো ভাই? উদ্বুদ্ধ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।